বন্ধুরা আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আজকে করেছি পাকা তালের ভাপা পিঠে। বন্ধুরা একদম ইউনিকভাবে তৈরি করেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি ভালো লাগবে। এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি তালটা আমি প্রথমেই জাল দিয়ে নিয়েছি, তাহলে তালের তিতকুটে ভাবটা থাকে না, জলটা একটু টানিয়ে নিলে খেতেও খুবই ভালো হয়। তাই আমি তালটা প্রথমেই জাল করে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটা বাটিতে। বন্ধুরা এই তালটা এক বাটি আছে, এক বাটির থেকে একটু কমই আছে। এবার ওই বাটি মেপেই আমি নিয়ে নিয়েছি এক বাটি সুজিটাও দিয়ে দিয়েছি। তাল আর সুজিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম হাফ বাটি চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন, যারা যেমন মিষ্টি পছন্দ করেন সেইভাবে আপনারা মিষ্টি দিয়ে দেবেন। আবার মিষ্টি না দিয়েও করতে পারেন, এর ভেতরে পুর দিতে হবে, তাই মিষ্টি না দিয়েও করা যায়। এবার আমি সুজি তাল ভালো করে মিশিয়ে নেব। দেখুন এইভাবে মিশিয়ে নিয়েছি। এবার নিয়েছি ওই বাটিরই এক বাটি দুধ। এবারে দুধ দিয়ে আমি এই ব্যাটারটাকে তৈরি করে নেব। একটা ঘন ব্যাটার আমি তৈরি করব। দেখুন অল্প অল্প করে দুধ দিয়ে এইভাবে আমি মিশিয়ে নেব, একবারে দিয়ে দেব না। এই ব্যাটারটা কিন্তু একটু ঘনই করতে হবে, তাই অল্প অল্প করে দুধ দিয়ে এইভাবে আমি মিশিয়ে নেব। আপনারা এই দুধের জায়গায় জলও ব্যবহার করতে পারেন। দুধ দিয়ে করলে টেস্টটা বেশি ভালো হয়। লিকুইড দুধ না থাকলে আপনারা পাউডার দুধও দিয়ে দিতে পারেন। দেখুন মিশিয়ে নিয়েছি। এবার এরকম একটা ঘন ব্যাটার তৈরি হয়েছে। এবার আমি এটাকে রেস্টে রেখে দেব। দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিট, তাহলে সুজিটা ভিজে যাবে। এবার দেখুন ওই বাটিরই এক বাটি নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, এটা কড়াইতে দিয়ে দিলাম। আমি এটা জাল দিয়ে একটু পুর বানিয়ে নেব। দেখুন দিয়ে দিচ্ছি গুড়ের জায়গায় চিনিও দেওয়া যায়, তবে আমি এটা গুড় দিয়ে তৈরি করেছি। দেখুন এইভাবে আমি একটা পুর তৈরি করে নিচ্ছি। পুরটা রেডি হয়ে গেছে। এবারে পুরটা নামিয়ে নিচ্ছি। এই ভাপা পিঠেগুলো আমি বাটিতে তৈরি করব, তাই এরকম ছোট ছোট বাটি আমি নিয়ে নিয়েছি। আপনারা বড় বাটিতেও তৈরি করতে পারেন। আমি একটু ছোট ছোট বাটিতে তৈরি করেছি। আমার এই থালাটায় এরকম 4টে বাটি ধরেছে, তাই আমি 4টে বাটিতে করে নেব। দেখুন সব বাটিতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার ব্যাটারটা দেখুন 10 মিনিট রেস্ট হয়ে গেছে। এবার এটা একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি, নিয়ে আমি এর ভেতরে দিয়ে দেব বেকিং পাউডার আর বেকিং সোডা। বন্ধুরা এখানে আপনারা ইনোও দিতে পারেন। এখানে কিন্তু 1 প্যাকেট ইনো দিলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা এবার আমি নিয়ে নিয়েছি 1 চামচ বেকিং পাউডার আর নিয়ে নেব হাফ চামচ বেকিং সোডা। দেখুন 1 চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম। এবার হাফ চামচ বেকিং সোডা নিয়ে নিয়েছি। এবার বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা কিন্তু যখন রেসিপিটি তৈরি করবেন তখনই মেশাবেন, আগের থেকে মিশিয়ে রাখা যাবে না। বন্ধুরা এবার আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে তারপরে এই বাটিগুলোর মধ্যে দিয়ে দেব। দেখুন প্রথমে আমি 1 হাতা করে ব্যাটার এই বাটির ভেতরে দিয়ে দিচ্ছি। দেখুন সব বাটিতে 1 হাতা করে ব্যাটার দিয়ে দিয়েছি। এবার এইভাবে একটু নাড়িয়ে দিলেই এগুলো সমান হয়ে যাবে। দেখুন সব কটা বাটি একটু সমান করে নিয়েছি। এবার আমি যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছি সেগুলো ওপর থেকে এইভাবে দিয়ে দেব। সব কটা বাটিতে নারকেলের পুর দিয়ে দিয়েছি। এবার আর 1 হাতা করে ব্যাটার আমি ওপর দিয়ে দিচ্ছি। দেখুন সব কটা বাটিতেই আমার ব্যাটার দেওয়া হয়ে গেছে। এবার এই বাটিগুলো আমি এবারে একটু নাড়িয়ে দেব। দেখুন বন্ধুরা এভাবে নাড়ালেই সমান হয়ে যাবে। সব কটা বাটি আমি দেখুন সমান করে নিয়েছি। এবার একটা করে চেরি এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে খুবই সুন্দর হবে। দেখুন এইভাবে প্রথমেই আমি এর মাঝখানে একটা করে চেরি দিয়ে দিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি আরও গার্নিশিং করে নেব। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ এইভাবে দিয়ে দিলে দেখতে আরোই সুন্দর হবে। দেখুন এইভাবে আমি একটু
সব বাটি গার্নিশিং করে নেব। সব বাটিগুলো আমার সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি ভাপিয়ে নেব। গ্যাসে আগের থেকেই আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। দেখুন জলটা ফুটতে শুরু করেছে। এবার আমি এই থালাটা বসিয়ে দিচ্ছি। দেখুন ঝাঁঝরা থালার উপরে আমি এগুলো নিয়ে নিয়েছি। এবার আমি এগুলো ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 12 মিনিট ভাপিয়ে নিচ্ছি। 12 মিনিট হয়ে গেছে। এবার দেখে নেব যে হয়েছে কি না। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি একটা স্টিক দিয়ে দেখে নেব যে ভেতরটা কাঁচা আছে কি না। এইভাবে আমি দেখে নেব যে ভেতরটা কাঁচা আছে কি না। দেখুন ভেতরটা একদমই কাঁচা নেই, একদম সম্পূর্ণভাবে এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি ঠান্ডা করে এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি তুলে দেখাচ্ছি। দেখুন এরকম হয়েছে। এবার চারিদিক দেখুন এমনিই ছেড়ে এসছে ঠান্ডা হওয়ার পরে। এবার হাত দিয়ে আমি এইভাবে একটু ছাড়িয়ে তারপরে তুলে নেব। দেখুন তুলে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। দেখুন দেখতেও যেমন সুন্দর আর সফট জালিদার হয়েছে। দেখুন একদম সফট আর জালিদার, নরম তুলতুলে। দেখুন এইভাবে একটা তুলে নিয়েছি। আমি সবগুলোই তুলে নেব। দেখুন আর একটাও তুলে দেখাচ্ছি। এবার এইটা তুলে নিচ্ছি। বন্ধুরা আমার এই তালের ভাপা পিঠের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশনটি অন করবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন এটাও আমি নামিয়ে নিয়েছি। এটাও দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে সবকটাই আমি তুলে নিচ্ছি। দেখুন সবকটাই আমি তুলে নিয়েছি। বন্ধুরা এই ভাপা পিঠেটা বানানোর জন্য আপনারা তালটা প্রথমে জাল করে নেবেন, তাহলে খেতে আরোই ভালো হয়। আপনারা একবার করে দেখুন, করে আমাকে কমেন্ট করে জানান যে সত্যিই ভালো হয় কি না। দেখুন তাহলে এখানেই শেষ করলাম। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।